আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, সিনিয়র শিক্ষক, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, হাজির বাজার, ফেনী। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন ন্যারেশনের উপরে একটি ক্লাস নিচ্ছি। ইতিপূর্বে আমি ন্যারেশনের উপরে আরও একটি ক্লাস নিয়েছিলাম, যেটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে। এখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে একটা ক্লাস নিচ্ছি। আশা করি মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটি দেখবে এবং এটা বোঝার চেষ্টা করবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে he said to me, do you write letter? প্রিয় শিক্ষার্থীরা, he said to me, do you write letter? এটা রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে আর রিপোর্টেড স্পিচ আছে প্রেজেন্ট সিম্পলে। সুতরাং আমরা এটাকে সেড টু পরিবর্তন করে আমরা এখানে সেড টু এর পরিবর্তে আক্সড দেব। আক্সড যেহেতু কমা ইনভার্টেড কমা বসিয়ে আগে আমরা দ্যাট ব্যবহার করেছি, ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা আক্সড ব্যবহার করব। ফার্স্ট টেন্স হলো আক্সড। মি জয়েন করার সময় আগে আমরা দ্যাট ব্যবহার করেছি, এখন আমরা ইফ ব্যবহার করব। যদি রিপোর্টেড স্পিচের প্রথমে অক্সিলিয়ারি ভার্ব থাকে, তাহলে আমরা ইফ ব্যবহার করব, ইফ। এরপরে এটা যদি পাস্ট টেন্স হয়, এটা অনুরূপ পাস্ট টেন্স হবে। এখন এটা অনুরূপ পাস্ট টেন্স হতে গেলে এটা এই সেন্টেন্সটি আছে ইউ রাইট লেটার প্রেজেন্ট সিম্পলে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে ইউটা পরিবর্তন হবে সাবজেক্টের সাথে, অবজেক্টের সাথে মি, তাহলে সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে, তাহলে ইফ ইউ জায়গায় আই হবে, ইফ আই। রাইটটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট, এটা চলে যাবে ফার্স্ট ইনডেফিনিটে, তাহলে আই রোট এ লেটার। এখানে আর ইন্টারোগেটিভ হবে না, এটা এখন অ্যাসার্টিভ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রথম বাক্যটা এটা সেড টু পরিবর্তন হয়ে আক্সড হয়েছে, কমা ইনভার্টেড কমা উঠিয়ে অক্সিলিয়ারি ভার্ব থাকার কারণে ইফ বসেছে, এবং ইউটা সেকেন্ড পারসন, এটা অবজেক্টের সাথে পরিবর্তন হয়েছে, মির সাথে এটা আই হয়ে গেছে, আর এটা আছে রাইট প্রেজেন্ট টেন্স হয়ে গেল পাস্ট টেন্স, বাকিটা বসে গেছে এই লেটার। তাহলে তোমরা অনুমান করতে পেরেছো দ্বিতীয় বাক্যটা কি রকম। দ্বিতীয় বাক্যটা হবে হি সেড টু এর পরিবর্তন হয়ে আস্কড মি, জয়েন করার সময় এটাও আরো অক্সিলিয়ারি ভার্ব, তাহলে ইফ হবে, এবং ইউটা আগের মতো পরিবর্তন হবে অবজেক্ট রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে, ইফ আই। এটা দেখো ইউ আর রাইটিং এ লেটার, যদি আমরা সাবজেক্ট আগে নিয়ে আসি ইউ আর রাইটিং এ লেটার, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে অনুরূপ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আই পরে যেহেতু আর বসে না ওয়াজ বসবে, আই ওয়াজ রাইটিং এ লেটার। রাইটিং আ লেটার ফুল স্টপ হবে, এটা সাইডে হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তিনটি সেন্টেন্স লিখেছি, তিনটি ইন্টারোগেটিভ করে দেখো। মুরাদ সেড টু আমেনা, ডিড ইউ ডু দ্য সাম। এখানে বুঝতে পেরেছো এই ডিডটা কোনটা, অবশ্যই এটা পাস্ট টেন্স, তোমরা অনুমান করতে পেরেছো ডিড পাস্ট টেন্স, তো এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আবার এখানে আমি অক্সিলিয়ারি ভার্ব দিয়েছি ডিড, এখানে হোয়াই ডব্লিউএইচ কোশ্চেনের উপরে চলে আসছে, হোয়াই ডিড ইউ ডু দ্য সাম, তাহলে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স, তবে হোয়াইয়ের একটা নিয়ম আছে সেজন্য আমি দিয়েছি। আবার এখানে হোয়াই আছে এবং ডিড নট পাস্ট টেন্স আছে, ওটা দিয়েছি। তাহলে এই ধরনের বাক্যগুলোকে আমরা কিভাবে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব। তো এখানে প্রথম যে নিয়মটা আমাদের আছে আগের মতোই, মুরাদ সেই টু এর পরিবর্তে আস্কড হবে আস্কড আমেনা। এখানে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব আছে তাহলে আমরা ইফ বসাবো, ইফ
জয়েন করার সময় ইফ বসাবো। এখন আসলে আমাদের সাবজেক্টটা আছে এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আছে ইউ পরিবর্তন হবে আমেনার সাথে। আমেনা যেহেতু স্ত্রীলিঙ্গ তাহলে এখানে সাবজেক্ট আগে চলে আসবে, ইউর পরিবর্তে সি চলে আসবে। এখন এটা ফার্স্ট যদি সিম্পল হয় চলে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্সে, তাহলে সি ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠনে সি হ্যাড মূল ভার্ব ডু আছে, ডু এর পাশে আছে ঢান দা সান পুলিশ হবে। দ্বিতীয় নম্বর বাক্যে দেখো মুরাদ সেড টু আশাদ, তাহলে মুরাদ এখানে সেড টু পরিবর্তন হয়ে আস্কড আশাদ। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম হলো আমরা এখানে ইফ ব্যবহার করেছি, কিন্তু এই স্থানে এসে আমাদের ইফ ব্যবহার করার কোনো স্কোপ নেই। যদি WH কোশ্চেন থাকলে আমাদের শুধু বসাইতে হবে, ওটাই বসাই দিতে হবে, যে WH যেটা আছে সেটাই বসাই দিতে হবে। হোয়াই ইউটা আছে, ইউ পরিবর্তন হবে আশাদের সাথে, আশাদ যেহেতু পুল্লিঙ্গ তার পরিবর্তে হি বসবে, হোয়াই হি। তো এখানে আগে নিয়মে হয়ে যাবে, তাহলে হোয়াই হি হ্যাড ফার্স্ট পারফেক্ট টেন্সে চলে যাবে, হোয়াই হি হ্যাড ডান দা সান। প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় নম্বর বাক্যটা আমি লিখেছি সে টু মি হোয়াই ডিডন্ট ইউ ডু দ্য সাম, হোয়াই ডিডন্ট ইউ ডু দ্য সাম। তো হোয়াই ডিডন্ট ইউ ডু দ্য সাম এটা আমাদের ছিল অ্যাফারমেটিভ সেন্টেন্স, এটা হলো নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্সটা কিভাবে চেঞ্জ করতে হয় আমরা একটু দেখাচ্ছি। ডিরেক্টে ইসে টুর পরিবর্তন হয়ে আস্কড মি। এখানে হোয়াই যেহেতু আছে কমা ইনভার্টেড কমা উঠিয়ে বসবে না, হোয়াই সাবজেক্ট ইউ আছে, ইউর পরিবর্তে এখানে আই হবে, মি আছে, মি সেকেন্ড পার্সন মির সাথে পরিবর্তন হোয়াই আই। তাহলে এখানে ডিডন্ট আছে, ডিডন্ট হলে হ্যাডন্ট হবে, যেহেতু এটা পাস্ট ইন্ডিফিনিট চলে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্সে, হোয়াই আই হ্যাডন্ট ডান ভার্বের পাস্ট পার্টিসিপল ডান দা সান পুলিশটা বসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তিনটা বাক্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ইন্টারভিউ সেন্টেন্সে নারেশন করতে গেলে ছেলেদের একটু ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, সেটা হলো আর কিছুই না, ওই যে সেটটি পরিবর্তন হয়ে এখানে তোমরা আস্কড ব্যবহার করবে, আর ওখানে পার্সনটা পরিবর্তন করবে। ডিড যদি থাকে পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাবে, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে তোমরা আরো কিছু নিয়ম লক্ষ্য করো। এখানে দেখো যে সেড টু আছে, তাহলে সেড টু পরিবর্তন হয়ে আস্কড হবে, হি আস্কড মি। এখানে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব আছে সুতরাং ইফ হবে জয়েন করার সময়, ইফ কমা ইনভার্টেড কমা উঠিয়ে ইফ বসবে, ইউটা পরিবর্তন হবে মি এর সাথে, তাহলে আই। এটা আছে আই ইউ আর রিডিং এ বুক, আর ইউ রিডিং এ বুক, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স আছে এটা, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে, আইস করে ওয়াজ আসবে, আই ওয়াজ রিডিং আ বুক, এবং বাক্যের শেষে পুরো স্টপ হবে। পরের বাক্যটা দেখো, হি সেড টু মি হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। সো এখানেও সেড টু আছে, সেড টুর পরিবর্তে আস্কড হবে, হি আস্কড মি। জয়েন করার সময় এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে, শুধু ইফ হবে, ইফ বা ওয়েদার যে কোনোটা আমরা বসাতে পারি ইফ। তাহলে ইউ পরিবর্তন হবে মি এর সাথে ইফ আই। এটা হ্যাভ আছে, হ্যাড ডান দ্য ওয়ার্ক, এটা হ্যাভটা হ্যাড হয়ে যাবে, পাস্ট পারফেক্ট টেন্সে যাবে। ইফ আই হ্যাড ডান দ্য ওয়ার্ক হবে। এখানে হি আছে, হি আস্কড মি।
এখানে দেখো WH আছে আর এখানে ইফ বসবে না, তাহলে এখানে WH যেটা আছে ওটাই বসে যাবে। ওয়াই এখানে দেখো হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, ওয়াই হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, হ্যাভটা ডান, ইউ হ্যাভ ডান, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স চলে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্সে। তাহলে ইউটা পরিবর্তন হয় মির সাথে, ওয়াই আই হ্যাভ এটা হ্যাড হয়ে যাবে, ওয়াই আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। শিক্ষার্থীরা আশা করি তোমরা বাক্যগুলো বুঝতে পারতেছো এবং এটা বারবার প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা তোমাদের ধারণাটা চেঞ্জ হবে এবং এটা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরো কিছু উদাহরণ আমি লিখেছি। দুটো উদাহরণ দেখো, রহিমা সেড টু আসমা, এখানে আমরা দুটো প্রপার নাউন ইউজ করেছি, সেড টু আসমা। হ্যাভ ইউ been reading a book for 2 hours, have you been reading a book for 2 hours, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্বভাবত এটা যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে ওটা। তাহলে আমরা এটাকে লিখতে পারি রহিমা সেড টু থাকলে আস্কড হবে, আস্কড আসমা। এখানে হ্যাভ আছে ইফ হবে, ইফ ইউটা আছে ইউ পরিবর্তন হবে অবজেক্টের সাথে, তাহলে আসমা ইফ সি হলো আসমা, এখানে এ দিলে হবে, বুঝবো আমরা এটা আসমা। ইফ শি হ্যাড বিন রিডিং আ বুক for 2 hours, এখানে পূর্বের মতোই ইনডিরেক্টে হবে। মাসুম সেড টু অনিক, তাহলে আমরা মাসুম আস্কড অনিক, তাহলে এখানে WH আছে, সুতরাং WH থাকলে আর ইফ দেওয়ার দরকার নেই। ওয়াই আচ্ছা, এখানে আই আছে, আইটাকে আই যদি থাকে তাহলে আইটা পরিবর্তন হবে সাবজেক্টের সাথে মাসুম, তাহলে এখানে মাসুমের পরিবর্তে হি। এটা কোনটা আছে ওয়াজ ফেচিং ফিশেস, এটা আসলে ওয়াজ ক্যাচিং, সময়টা দরকার নেই, ওয়াজ ক্যাচিং ফিশেস। Why was I catching fishes, ধরতেছি, এখানে আসলে ব্যাপক সময়টা নাই, এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা দিয়েছি। তো তাহলে মাসুম আস্কড অনিক হোয়াই হি ওয়াজ থাকলে ওয়াজ ক্যাচিং ফিশেস, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, চলে যাবে ফার্স্ট পারফেক্ট টেন্সে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে হি হ্যাড বিন catching fishes। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করতে হয় সেই নিয়মগুলো আমি তোমাদের বলেছি, দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসলে এখানে ইন্টারোগেটিভের যে নিয়মগুলো আসতে পারে সেই নিয়মগুলো আমি আলোচনা করেছি। এটা খুবই সহজ একটা বিষয়, তোমরা যদি বারবার প্র্যাকটিস করো আশা করি তোমরা সফল হবে। আসলে ইংরেজি গ্রামারে দক্ষতা অর্জন করতে হলে এবং ইংরেজি ভাষাকে যদি তোমরা আয়ত্তে নিতে চাও তাহলে বিকল্প নাই, এখানে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন কিছু না কিছু নতুন শব্দ তোমাদের শিখতে হবে এবং ইংরেজি রিডিং বারবার পড়তে হবে, তাহলেই তুমি ইংরেজিতে দখল আনতে পারবে এবং ইংরেজি ভাষার ভীতি তোমার থেকে চলে যাবে। তো আজকে এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।